হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন বাবা, বাবারা জেনে খেয়ে দিন বাবা। এই জন্য আবার আল্লাহ বললেন, আবার হুকুম তোমরা মেনে নাও। মেনে নিলে কি হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ বলছি তাদের জন্যই রয়েছে আমার জান্নাত, জান্নাতুল ফিরদাউস। মেনে নিলে কি হবে? তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব, আর ইহকালটাও তোমাদের জন্য সুষ্ঠুভাবে জীবন যাপন করার রাস্তা বানিয়ে দেব, আর পরকালে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত বানিয়ে জান্নাত দিয়ে দেব। আপনাকে মেনে নিতে হবে, আর মেনে নিলেই কাজ হবে। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খালি 500 আয়াত দিয়েছেন, খালি আদেশ আর নিষেধ, চলবে আর চলবে না, করো আর করো না, ইয়েস আর নো, বৈধ আর অবৈধ, নাম আর লা, ইয়েস আর নো, হ্যাঁ আর না, এটাই খালি আলোচনা করেছেন 500 আয়াত। কথা বুঝছেন? খালি পৃথিবীর মানুষ যেন সোজা পথের দিকে ধাবিত হতে পারে। কেন? সোজা পথ খুঁজে পেলেই পৃথিবীর জমিনে সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবে, তারা অন্যায় কাজগুলো থেকে বেঁচে যাবে। এই জন্য আল্লাহ একটা সিস্টেম, একটা আইন, একটা ল আল্লাহ দিয়েছেন, একটা সংবিধান দিয়ে দিয়েছেন। আমার সংবিধানটা মেনে নাও, আমার আইনটাকে তোমরা মেনে নাও, আমার আইন দিয়ে তোমরা বিচার করো। ওমাল্লা বিহাকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন। না মানলে কি হবে? তোমরা হবে জালিম। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিবি বাবা, পুরুষের জন্য আল্লাহ আইন দিয়েছেন, আর মহিলার জন্য আল্লাহ আইন দিয়েছেন। আল্লাহ সংবিধান দিয়েছেন, আল্লাহ আইন দিয়েছেন, কানুন দিয়েছেন, ল দিয়েছেন, সংবিধান দিয়েছেন, যাতে করে যে যার রাস্তায় যাতে করে রাস্তায় যে যার ধাবিত হতে পারে, যাতে করে যে যার রাস্তার দিকে অগ্রসর হতে পারে, যাতে করে পৃথিবীর জমিনে কোনো সংঘাত না হয়, যাতে করে পৃথিবীর জমিনে অশান্তির বাতাবরণ যাতে করে তৈরি না হয়। এই জন্য আল্লাহ একটা আইন, আল্লাহ রাস্তা দিয়ে দিয়েছেন। পুরুষের জন্য আল্লাহ আয়াত দিয়েছেন, মহিলার জন্য দিয়েছেন। নবী পুরুষ সম্পর্ক আলোচনা করেছেন, মহিলা সম্পর্ক আলোচনা করেছেন। মহিলাদের সম্পর্কে আমার নবী বললেন, বেশি নয়, মাত্র 4টে কাজ করবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাদ বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতিস সালাহ। নবী বলছেন এই 4টে কাজ করলেই একটা মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিয়ে বলবেন, যাও জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? ও আচ্ছা, আপনাদের কথা বলিনি না, আপনাদের বউগুলোর কথা বলেছি বলে সুবহানাল্লাহ কমাচ্ছেন নাকি? না, আরে বউটাও তো আপনার, মেয়েটাও তো আপনার। তাকেও আল্লাহ লাইন দিয়েছেন, তার সম্পর্ক রাসূল আলোচনা করেছেন। আর জি, আর পুরুষদের সম্পর্ক নবী আলোচনা করেছেন, আমার আল্লাহ আলোচনা করেছেন। পুরুষদের জন্য আলোচনা আছে, মহিলাদের জন্য আলোচনা আছে। দুটো লাইন আল্লাহ দেখিয়ে দিয়েছেন, একটা সংবিধান দিয়েছেন, কোরআন আর হাদিস। এই ল, এই আইন তোমাকে মানতে হবে। আপনি যে রাজ্যে বসবাস করবেন, ওই রাজ্যের আইন আপনাকে মানতে হবে, রাজ্যের আইন আপনাকে মানতে হবে, রাজ্যের আইন আপনাকে মানতে হবে। আপনি যে দেশে বসবাস করবেন, দেশের আইন আপনাকে মানতে হবে। দেশের আইন কিন্তু আপনি অমান্য করতে পারবেন না। দেশের আইনকে যদি আপনি পুরো আঙুল দেখিয়ে দেন, তাহলে দেশে থাকা কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে। কথা ঠিক কিনা? তাহলে দেশের আইন আপনাকে মানতে হবে। রাজ্যে বাস করলে রাজ্যের আইন আপনাকে মানতে হবে। এইজন্য বাচ্চা যখন জন্মগ্রহণ করে, নাম্বার 1 ফার্স্ট আপনি জন্ম সার্টিফিকেট বানান।
এরপরে বাচ্চাটা যখন একটু বড় হলো, প্রথম কাজ হলো তার একটা আধার কার্ড বানিয়ে নেওয়া। এরপরে যখন একটু বড় হলো, তার থেকে বড় হলো, তার থেকে বড় হলো, প্রাপ্ত বয়স্ক হয়ে গেল, তার জন্য দরকার হলো কি ভোটার কার্ড বানানো। এরপরে আপনাকে যদি বাবাজি আমার ভাইরা রেশনের তেল নিতে হয়, রেশন নিতে হয়, এর জন্য আপনাকে বানাতে হয় রেশন কার্ড। এরপরে যদি বাবাজি আমার ভাইরা ছেলে আপনার বাইরে চলে যাবে, দুবাইয়ে যাবে, ও বাবাজি আমেরিকায় যাবে, সৌদি আরবে যাবে, অন্য কান্ট্রিতে অন্য দেশে যাবে, কাজ করার জন্য যাবে, এর জন্য আপনাকে বানাতে হবে পাসপোর্ট, ভিসা। যদি বলেন আমি বানাবো না, তাহলে বাইরেও যেতে পারবেন না। আর যদি জোর করে আপনি যাওয়ার চেষ্টা করেন, তাহলে প্রশাসন আপনাকে অ্যারেস্ট করবে, থানাতে ভরে দেবে, লকআপে ভরে দেবে, জেলে ভরে দেবে, পালাবার কোনো জায়গা থাকবে না। কারণ দেশে বাস করলে দেশের আইন আপনাকে মানতে হবে, দেশের আইনকে আপনি বুড়ো আঙুল দেখাতে পারবেন না। এই জন্য বাবাজি আমার ভাইরা, যে রাজ্যে আপনি বসবাস করবেন, রাজ্যের আইন আপনাকে মানতে হবে, রাজ্যের আইনকে আপনি বুড়ো আঙুল দেখাতে পারবেন না। এই জন্য বাবাজি আমার ভাইরা, বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ফার্স্ট তার কি নাম রাখবো এটা নিয়ে আপনি অত চিন্তিত হয়ে পড়েন না। ফার্স্ট কি নাম রাখবো এটা নিয়ে টেনশন করেন না। ফার্স্ট কি আমি করব, ও বাবাজি আমার ভাইরা, তার বাবাজি আমার ভাইরা নামটা কি রাখবো, আকিকাটা কবে দেব এটা নিয়ে কিন্তু আপনি টেনশন করেন না। তাহানিক করাবো এটা নিয়ে কিন্তু আপনি চিন্তা করেন না। ফার্স্ট আপনার মাথায় একটাই টেনশন, আগে আমাকে জন্ম সার্টিফিকেট বানাতে হবে। কারণ যেটা আমরা ভুগেছি, আমাদের বাপ জন্ম সার্টিফিকেট অনেকেই করে না, অনেকেই আমাদের দাদু হয়তো জন্ম সার্টিফিকেট করে না। সেই ভুলের মাসুল কিন্তু আজকে আমাদেরকে গুনতে হচ্ছে কি হয় না, হচ্ছে কি হয় না, কথা বলো। যাদের বাপ জন্ম সার্টিফিকেট বানায় না, যাদের দাদু জন্ম সার্টিফিকেট বানায় না, তারা কিন্তু আজকের দিনে টেনশনে আছে, সেই ভুলের মাসুল কিন্তু গুনতে হচ্ছে, কথা ঠিক কিনা? কেন মাঝে মাঝে আওয়াজ ওঠে এনআরসি হবে, এনআরসি হবে, তখন বড় চিন্তিত হয়ে পড়ে কাগজ কি বানানো হবে। এই জন্য অনেক বয়স্ক লোকেরাও দেখবে, এরাও পর্যন্ত এখন কাগজ বানানোর জন্য ছোটাছুটি করছে, কথা ঠিক কিনা? বেশ কিছুদিন আগে যখন এনআরসির হিড়িক উঠেছিল, অনেক বয়স্ক লোকেরাও দেখবেন বিডিও অফিসে ছুটছিল, আধার কার্ডের নামটা সংশোধন করতে হবে, কথা ঠিক কিনা? কথা বলে না। চলছিল কি চলেনি? চলছিল। যে বুড়ো লোক সেও জুম্মার নামাজ বাদ দিয়ে চলে যাচ্ছে কোথায়, হাতে পলিথিন পেপার কোথায়, চাচা কোথায় গো? সে বুড়ো লোক, বয়স্ক লোক, সে বলছে বাবা আর বলো না, আজকে আমার ডাক এসেছে, আমাকে একটু বিডিও অফিসে যেতে হবে। বলে চাচা তোমার নাম আমার কি ভুল হলো? বলে আর বলবে না বাবা, আমার নামটাও একটু গোলমাল হয়ে আছে। বলে কি হয়ে আছে বলো, বলো বলো কি হয়ে আছে? বলে আর বলবে না, আমার নাম হলো আব্দুল সত্তর, আর আমার আধার কার্ডে হয়ে গেছে শেখ জেনাটার। শেখ আব্দুল সত্তর না হয়ে আধার কার্ডে উঠে গেছে শেখ জেনাটার। মাথা খারাপ। এখন এই জেনাটার নাম পাল্টে দিয়ে তুলতে হবে সত্তর। কি বিপদে পড়েছি আল্লাহ। 80 বছরের বুড়ো সে প্যাকেট নিয়ে যাচ্ছে কোথায়? বিডিও অফিসে নাম সংশোধন করবে। তাহলে এনআরসির ভয় আছে তো না? নাই আছে। এই জন্য বুড়ো লোক দেখেন সেও নাম সংশোধন করতে যাচ্ছে। তাহলে একটা 80 বছরের চাচা সে যদি নাম ঠিক করার জন্য বিডিও অফিসে যায়, তাহলে একটা 27 বছরের যুবক কি করবে? তার ভয় ডর থাকবে কি থাকবে না ভাই? থাকবে। এই জন্য ফার্স্ট এখন দেখবেন বাচ্চা হলে কিছু হোক হোক আর নাই হোক, আগে হুজুরের কাছে কি নাম রাখবো এটা আগে জানতে চায় না, তার তাহনিক করাবো নাকি এটা জানতে চায় না, আকিকাটা কবে করাবো এটা জানতে চায় না, আকিকার মাসলা কি এটা জানতে চায় না। ও সব কথা নয়, আগে ভালো করে জন্ম সার্টিফিকেটটা ঠিক তুলতে হবে, নাহলে আবার যদি জালে জড়িয়ে যায়।
কথা বলছেন না কেন বলেন? হ্যাঁ, কারণ দেশের আইন, রাজ্যের আইন আপনাকে মানতে হবে, উপায় নাই। যা হয়েছে হয়েছে বাবা, আর ভুল নয়। কেন? এনআরসির হাওয়া থেকে মোটামুটি মানুষ অনেকটাই সচেতন হয়ে গেছে, অনেকটাই কনসাস হয়ে গেছে। কথা ঠিক কি নাই? চলুন আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে এই যে আপনি দেশে বাস করতে হলে দেশের আইন মানতে হবে, রাজ্যে আপনি বাস করতে হলে রাজ্যের আইন আপনাকে মানতে হবে। শুধু তাই নয়, যদি আপনি একটা গাড়ি ড্রাইভিং করেন, ড্রাইভিং লাইসেন্স আপনাকে বানাতে হবে, পেপার পত্রগুলো সবকিছু কাগজগুলোকে আপডেট রাখতে হবে, নাহলে আপনাকে কিছু বলবে না। প্রশাসন রাস্তায় ঘিরলেই যদি আপনি আটকে যান তাহলে কিন্তু ছাড়বে না। যদি কাগজপত্র আপডেট না থাকে, প্রশাসন ইচ্ছা করলে আপনাকে কেস দেবে, ইচ্ছা করলে আপনাকে অ্যারেস্টও করতে পারে, কোনো কথা চলবে না, কেস দিতে পারে। কথা ঠিক কিনা? শুধু তাই নয়, কলকাতায় যখন আপনি গাড়ি ড্রাইভিং করবেন, উপর দিকে দেখবেন তিনখানা বাতি লাগানো আছে। একটা হলো লাল কালারের বাতি, গ্রিন সিগন্যাল, আর একটা হলো সবুজ কালারের বাতি, সবুজ লাল কালারের বাতি রেড সিগন্যাল, আর একটা হলো সবুজ কালারের বাতি গ্রিন সিগন্যাল, আর একটা হলো হলুদ কালারের বাতি ইয়েলো সিগন্যাল। এই তিনটে সিগন্যালের তিন রকম কাজ আছে, তিন রকম কাজ। লাল বাতি যখন জ্বলে গেল গাড়ি দাঁড়িয়ে গেল, সবুজ বাতি যখন জ্বলে গেল গাড়ি ফার্স্ট গিয়ার লাগিয়ে পিকআপ মারল, আর যখন ইয়েলো কালারের বাতি জ্বলে গেল, হলুদ বাতি যখন জ্বলে গেল, তখন কি করবে? প্রিপারেশন নাও, বলো প্রস্তুতি নাও, যাবে না দাঁড়াবে? একটু ইকোটা কমান না, লোক বুঝতে পারছে না, বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, একটু ইকোটা কমিয়ে দেন তো। কথা বুঝতে পারছেন? তাহলে তিন রকম কালারের বাতি, তিন রকম কাজ। তাহলে একটার কাজ কি? দাঁড়িয়ে যাওয়া, আর একটার কাজ হচ্ছে চালিয়ে দেওয়া, আর একটার কাজ হলো প্রস্তুতি নেওয়া, প্রিপারেশন নেওয়া, যাবে না দাঁড়াবে, কি করবে। তাহলে তিনটে বাতি, তিন রকম কাজ। এখন যদি লাল কালারের বাতি যখন জ্বলে যায়, যদি কেউ বলে ফার্স্ট গিয়ার লাগিয়ে চালিয়ে দেবো, পুলিশ ছাড়বে তাকে? কথা বলেন, পুলিশ ছাড়বে? ছাড়বে না। কারণ চৌরাঙ্গি মোড়েতে যদি আপনি লাল কালারের বাতি জ্বলে গেলে যদি চালিয়ে দেন, তাহলে মনে রাখবেন আপনাকে তো অ্যারেস্ট করবেই, পাশাপাশি বড় ধরনের একটা অ্যাক্সিডেন্টও হতে পারে। কারণ চৌরাঙ্গি মোড়ে একদিকে লাল বাতি জ্বলেছে মানে অন্যদিকে গ্রিন বাতি জ্বলেছে। কথা বুঝতে পারছেন? তার মানে এই দিকে আপনি দাঁড়িয়েছেন মানে ওই দিকের গাড়ি চলছে, আর আপনি যদি বলেন না আমি কিন্তু শুনবো না, লাল বাতি তো কি হয়েছে আমি চালাবো, তাহলে গিয়ে অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য আল্লাহ বলছেন কি, যদি আমার বিধান মেনে নাও তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট আর হবে না, বেঁচে যাবে। কারণ তুমি যখন নামাজ পড়বে তোমার ভেতরে একটা ভয় ঢুকবে, আমি কি করে আর লোককে ঠকাবো, আমি নামাজি। তুমি যখন মুখে দাড়ি রাখবে তোমার ভেতরে একটা ভয় ঢুকবে, আমি কি করে আর হারাম খাদ্য খাবো, আমি দাড়িওয়ালা হয়ে গেছি। তুমি যখন হজ করবে তখন তোমার ভেতরে একটা ভয় ঢুকে যাবে, আমি কি করে আর মানুষের সঙ্গে প্রতারণা করব, আমি হজ করে এসেছি। এই একটা একটা করে যখন ধর্মর বিধানকে তুমি পরিপূর্ণভাবে মেনে নেবে, তখন মনে রাখবে তুমি সোজা পথটাই কিন্তু খুঁজে পেয়ে যাবে। জোরে বলবেন না? এই জন্য আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে সংঘাত হবে না, অ্যাক্সিডেন্ট হবে না, সোজা পথের পথিক হতে পারবে। এই জন্য তোমরা আমার সংবিধানকে মেনে নাও। জোরে বলেন, আমার আইনকে তোমরা মেনে নাও। এই জন্য আল্লাহ বললেন আমার আইনকে মেনে নাও। আর আইন না মানলে তাহলেই কিন্তু ঝামেলা হবে। পৃথিবীর জমিনে অশান্তি বেড়ে যাবে, পৃথিবীর জমিনে খুনোখুনি বেড়ে যাবে, পৃথিবীর জমিনে মারামারি বেড়ে যাবে, পৃথিবীর জমিনে লোকের মাল আত্মসাৎ করে নেবে, পৃথিবীর জমিনে এতিমের মাল ভক্ষণ করে নেবে, পৃথিবীর জমিনে বড় ছোট মারামারি থাকবে না, পৃথিবীর জমিনে মানুষের মধ্যে শিষ্টাচার থাকবে না, বাপ বেটায় সংঘাত হবে, পৃথিবীর জমিনে গোলমাল বেড়ে যাবে। এই জন্য বলছে আল্লাহ বলছে আমার আইনকে তোমরা মেনে নাও।
একটু জোরে বলবেন না। তাহলে আল্লাহ আইন মানার নির্দেশ দিয়েছেন, এতে আল্লাহর কোনো ফায়দা নেই, বরং ফায়দা হলো আমাদের পৃথিবীর জমিনে যাতে করে সুষ্ঠু সমাজ তৈরি হয়, পৃথিবীর জমিনে মানুষ যাতে করে আরামের সঙ্গে জীবন যাপন করতে পারে। এই জন্য আল্লাহ বললে একটা সংবিধান করে পাঠিয়েছি, এই সংবিধানটা তোমরা মেনে নাও। কথা বুঝছেন? এই সংবিধান এবার আপনাকে মানতে হবে। পুরুষের জন্য আলাদা আইন, মহিলার জন্য আলাদা আইন। পুরুষের জন্য আল্লাহ কি বললেন? তোমরা মানো। কি মানবে? ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহির বিল জানবি ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। পুরুষের জন্য আল্লাহ একাধিক পজিটিভ আয়াত দিয়েছেন, তোমরা মেনে নাও। আর মহিলার জন্য আল্লাহ একাধিক আয়াত দিয়েছেন, রাসূল হাদিস দিয়েছেন। তার মধ্যে আমি একটা হাদিস আপনাদের সামনে বলেছিলাম, একটা হাদিসের মধ্যে রাসূল 4টে কাজ খালি মহিলার জন্য দেখিয়ে দিয়েছেন। এই দুনিয়ার মেয়ে মানুষেরা এই 4টে কাজ করলি তোর জন্য এনাফ। কারণ একটা মহিলা পুরুষের থেকে গুনাহ কম করে। একটা পুরুষ মানুষ সারা দিন ধরে যেমন সারা দিন ধরে যেমন সে এক বারুয়ের কাজ করতে গিয়ে যেমন অ্যাজবেস্টারের চাল চাপিয়ে দিয়েছে, টিনের ছাল যখন চাপিয়ে দিয়ে ওই টিনটাকে অ্যাজবেস্টারের যখন চালকে ফুটো করে তার যখন বাতার সঙ্গে স্ক্রু বোল্ট লাগাচ্ছে, সেই সময় কিন্তু বসে বসে বিড়ির টান দিচ্ছে। একটা মহিলা কিন্তু চালের উপরে উঠে বারুয়ের কাজ করতে যাবে না, বিড়ির টানও দেবে না। সুতরাং তাহলে ওই গোনা থেকে সে বেঁচে গেল। একটা পুরুষ মানুষ সারা দিন ধরে যেমন মেহনত করে 300 টাকা কামাই করে মাগরিবের পরই হোক আর আগেই হোক চায়ের দোকানে গিয়ে রাত 9টা পর্যন্ত চায়ের দোকানে বসে বসে পরের সমালোচনা, এলাকার কারণ না কারণ নিয়ে গীবত পরনিন্দা নিয়ে থাকে। কিন্তু একটা মহিলা বাড়ির বাইরে গিয়ে চায়ের দোকানে বসে বসে আড্ডা দিতে যাবে না, সুতরাং লোকের সমালোচনা থেকেও সে বেঁচে যাবে। একটা পুরুষ মানুষ বিকেল বেলা যেমন লটারির টিকিট কাটবে, মাঝে মাঝে চান্স নেবে, যদি একটা মেরে দিতে পারি ধুপ করে বড় লোক হয়ে যেতে পারি। কিন্তু একটা মহিলা সে কিন্তু লটারির টিকিট কাটতে যাবে না। তার মানে একটা মহিলা পুরুষের থেকেও গুনাহ কম করবে, সে তার সেফটির মধ্যে থাকবে, নিরাপদ জায়গায় থাকবে, বাড়ির মধ্যে থাকবে। এই জন্য আমার নবী বললেন, এই জন্য আমার আল্লাহ খালি তার জন্য 4টে কাজ করে নিতে পারলি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে জান্নাতের দরজা খুলে দেবেন। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আসেন এইবারে আল্লাহ আইন কেমন দিয়েছে আমি সংক্ষেপে আপনাদের সামনে একটু করে বোঝাচ্ছি। চলুন রাসূলুল্লাহ থেকে ধার করে তাহলে একটা হাদিস বললাম। এক নম্বরে কি? এক নম্বরে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতিস সা। রাসূল বললেন 4টে কাজ করলে জান্নাতের দরজা খোলা হবে। এর মধ্যে এক নম্বরে কি? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, কে আদায় করবে? কোন মহিলা আদায় করবে? ভালো করে শোনেন। কোন নাবালিকা মহিলা, যে মহিলাটি সাবালিকার খাতায় পদার্পণ করেছে, ওই মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, শরীয়তের হুকুম ছাড়া সে ইচ্ছাকৃতভাবে যাতে করে নামাজ কিন্তু ছেড়ে দিতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। দ্বিতীয় নাম্বার কি? ওয়া সামাত শারহা, রমজান মাসে রোজা রাখবে। কে? ওই মহিলা। কোন মহিলা? নাবালিকার খাতা থেকে সাবালিকার খাতায় পদার্পণ করেছে, এই মহিলা রমজান মাসে রোজার মাসে রোজাটা রাখবে। ইচ্ছাকৃত কিন্তু রোজা ছাড়তে পারবে না। শরীয়ত যে কারণে তার জন্য ছাড় দিয়েছে সেটা ছাড়া কিন্তু রোজা ছাড়তে পারবে না। তাহলে রোজার মাসে রোজা রাখে। ওয়াহাসানাত ফারজাহা, নিজের শরীরকে আবৃত করে রাখবে, ঢেকে রাখবে, পর্দার মধ্যে থাকবে। সে ইচ্ছাকৃতভাবে বেপর্দা হয়ে তার শরীরটাকে পরপুরুষকে দেখাতে পারবে না, শরীরকে ঢেকে রাখবে। এই কাজটা যদি 3 নম্বরে করে নেয়। 4 নম্বরে ওই মহিলার যদি বিয়ে শাদী হয়, বিয়ে শাদী হলে সে যদি স্বামীর সন্তুষ্টি অর্জন করতে পারে, স্বামীর মন জয় করতে পারে, স্বামীকে খুশি করতে পারে, স্বামীর মন যদি করতে পারে, স্বামীর মন জয় করে স্বামীর যদি সন্তুষ্টি অর্জন করতে পারে, রাসূল বলছেন এই 4টে কাজ করলে আল্লাহর জান্নাতে চলে যাওয়া সোজা হয়ে যাবে। একটু জোরে বলবেন না।
একটু খুশি মনে বলবেন না? তাহলে আসেন, সংবিধান একটা আছে তো না নেই? আছে না নেই? আছে। তাহলে এই সংবিধান এটা যদি মেনে নেয় কি হবে? মেনে নিলে পৃথিবীর জমিনে ওই মহিলাটা সোজা পথ খুঁজে পেয়ে যাবে। পৃথিবীর জমিনে অশ্লীল পরিবেশ তৈরি হবে না, বিহায়াপনার ব্যাপার থাকবে না, পৃথিবীর জমিনে নোংরামো বাড়বে না। এই জন্য রাসূল বললেন একটা সংবিধান আল্লাহ দিয়েছে, মেনে নে। এই জন্য নবী বললেন 4টে কাজ কর। আসেন এইবার আসেন, এই 4টে কাজকে সামনে রেখে আপনাদেরকে আমি একটু বোঝাই। নামাজ রোজা এটা বড় সোজা, তারপরে এলো পর্দা আর তার স্বামীর সেবা, তারপরে এলো পর্দা, যেটাকে আজকের দিনে মহিলারা বানিয়ে দিয়েছে গোপাল জর্দা হয়েছে, সেটা পর্দা। কেন? লাল শাড়ি পরে গেলে লাল হেলমেট নাই, কালো শাড়ি পরে গেলে কালো হেলমেট নাই, সবুজ শাড়ি পরে গেলে সবুজ হেলমেট নাই, তার মানে একজনেরও মাথায় কাপড় নাই। কথা বলছেন তো কেন? আপনারা লেটে বুঝছেন নাকি? একটু হ্যাঁ না কিছু দেন। তাহলে একজনেরও মাথায় কাপড় নাই, তার মানে সব হেলমেট ছাড়া গাড়ি যদি চলে তো প্রশাসন এসে ধরবে নাই। তার মানে মাথায় কাপড় দিয়ে যদি না চলে তা আল্লাহর ফেরেশতারা কি পিটবে নাই? কথা বলে নাই, লেটে বুঝছেন না কি? আমার তো কথা একটু উপমা দিয়ে ওয়াজ করি, আপনারা জানেন, আমি তো বাস্তব চিত্র তুলে ধরি, আপনাকে বুঝতে হবে। তাহলে আল্লাহর ফেরেশতারা কি পিটবে নাই? পিটবে। এই জন্য আসুন মাথায় কাপড়টা তাহলে দিয়ে চলতে হবে। এবার আসুন পর্দা, 3 নম্বরে পর্দা, যেটা খুব ডেঞ্জার পয়েন্ট, খুব সেনসিটিভ জায়গা। এই জায়গাটা কিন্তু যদি একটু মহিলারা ঠিকঠাক ভাবে নিয়ন্ত্রণের মধ্যে চলতে পারে, নিয়ন্ত্রণ যদি হারিয়ে না ফেলে তাহলে কিন্তু বেঁচে যাবে। কারণ অধিকাংশ মহিলারা খালি বেপর্দা হয়ে ঘোরার জন্য, বেপর্দা হয়ে থাকার কারণে জাহান্নামে যাবে অধিকাংশ মহিলারা। খুব ভালো করে বোঝেন। এবারে পর্দা, পর্দাটা কি ভালো করে শোনেন। পর্দাটা আপনাকে বুঝে নিতে হবে। পুরুষের জন্য এই নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত বা হাঁটু পর্যন্ত এইটুকু হলো সতর, এই সতর ঢেকে রাখাটা হলো ফরজ, এটা আপনাকে আদায় করতে হবে। কথা বোঝা গেল? আর মহিলার জন্য মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, এটা হলো তাদের জন্য পুরোটাই সতর, ঢেকে রাখতে হবে। এই ঢেকে রাখার জন্য এবার আসেন আপনাদেরকে আমি একটা কথা বলি। এই যে ঢেকে রাখবেন, এই ঢেকে রাখলে কি হবে ভালো করে শোনেন। ঢেকে রাখলে কি হবে? আপনি সুরক্ষিত থাকবেন, আপনি সুরক্ষিত থাকবেন, আপনি সুরক্ষিত থাকবেন, আপনি নিরাপদে থাকবেন, আপনার উপরে কেউ স্পর্শ করতে পারবে না। মনে রাখবেন, দামি যত রকমেরই ফল থাক না কেন, যদি খোলা থাকে, যত দামি কোম্পানি মিষ্টি হোক না কেন, যদি খোলা থাকে তাহলে কিন্তু মশা মাছি বসার সম্ভাবনা আছে, পিঁপড়ে বসার সম্ভাবনা আছে, পিঁপড়ে খাওয়ার সম্ভাবনা আছে, মাছি বসার সম্ভাবনা আছে, যত দামি মিষ্টি হোক। সুতরাং মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন লোভনীয় করেছেন পুরুষের জন্য। সুতরাং এই মহিলা যদি সুরক্ষিত না থাকে, তার শরীরকে যদি সে হেফাজত না করে, তাহলে কিন্তু পর পুরুষের দৃষ্টি তার দিকে পড়তে পারে। এতেই কিন্তু পৃথিবীর জমিনে নোংরামো বাড়তে পারে, অশ্লীল পরিবেশ তৈরি হতে পারে, বেপর্দা হয়ে গেলে শরীয়ত বহির্ভূত কাজের দিকে অগ্রসর হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলে গেলেন, কি বললেন? খবরদার তোমরা পর্দাটা মাস্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন পর্দা হলো তোমাদের জন্য ফরজ, তোমাকে পর্দা করতেই হবে। দলিল কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাইবিহিন্না। আল্লাহ বলছে, হে নবী, হে আমার দোস্ত, হে আমার নবী, হে আমার রাসূল, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি আপনার স্ত্রীগণদেরকে, আপনি আপনার নারীদেরকে, আপনি আপনার কন্যাদিগকে এবং মোমেনদের স্ত্রীগণদেরকে বলে দেন তারা যেন তাদের নিজেদের শরীরকে আবরণ করে রাখে, ঢেকে রাখে, আবৃত করে, ঢেকে রাখে, পর্দার মধ্যে চলে। কথা কিছু বুঝতে পারছেন? শুনছেন আপনারা? খুব ভালো করে শোনেন। সংবিধান আল্লাহ কেন দিয়েছে আমি এটা বোঝাবার চেষ্টা করছি। আমি জন্য আপনাদেরকে কি বলেছিলাম প্রথমে একটা কথা, যে এই একটা টপিকের উপরে বিষয় নিয়ে আলোচনা করতে গেলে এটা দিনের বেলা আধ ঘন্টা 1 ঘন্টা মসজিদের মধ্যে তাকরির করাটাই ভালো হবে। রাত 2টোর সময়, 1টার সময়, 3টের সময় হুজুরকে তুলে দিয়ে বলছে হুজুর ওয়াজ করুন। যখন 3টের সময় ওয়াজ করবে, খালি লোকজন চোখ চাইতে পারে না, কে হাঁ করে আছে, কে একটু লাল লাল চোখ বার করে আছে, কে মাথা হ্যাট করে আছে, কে ডান দিকে কাত হয়ে পা লম্বা করে দিয়ে বসে আছে, দিয়ে বলছে আবার একটা হুজুর কবে ছাড়বে বলো দেখিনি, ফের জ্বালা তুলতেছে। কথা বুঝছেন না?
তো ওয়াজ করারও একটা সময় থাকে, একটা পরিবেশ থাকে, সবকিছু সামঞ্জস্য রেখে আপনাকে আলোচনা করতে হয়, তবে দর্শক কিছু নিতে পারবে। আমি প্রথমে একটা কথা বলেছিলাম কি বলিনি? বলেছিলাম না বলিনি? এই কনকনে ঠান্ডায় জি, আরে এত রাতে আপনারা তো তবু ভালো মানুষ বসে আছেন। কিছু কিছু জায়গায় গেলে দেখতে পাই বাদাম নিয়ে বসে, বাদাম জানেন আপনারা? বাদাম নিয়ে বসে, ওই যে বাদামগুলো ভাজা বাদাম, ভাজা বাদাম গো, কথা বলে না। আরে কিছুদিন আগে একটা ভুবনদা বেরিয়েছিল, আপনাদের মনে নেই নাকি? ভুলে গেছেন নাকি? এরা ভুবনদাকে ভুলে গেল, ভুলে গেছেন আপনারা? আমার কাছে নাই গো বাবু কাঁচা বাদাম, আমার কাছে আছে শুধু ভাজা বাদাম। হ্যাঁ, এই ভুবনদাকেও আপনারা ভুলে গেলেন। হ্যাঁ, ওই ভুবনদার বাদাম কিছু লোক আছে দেখবেন খায়, জলসায় এসে দেখবেন আপনারা, ওরা দেখবেন বাদামের খোলাটাকে ছাড়াই খাটাখাট করে মুখে দেয়। আছে না নাই? আছে, কিছু কিছু জায়গায় আছে। জি, তিনজন মিলে বসেছে, এক পলিথিন বাদাম নিয়ে বসেছে, বাদামের কম্পিটিশন হচ্ছে কে কত বেশি খেতে পারে, বাদামের কম্পিটিশন, কথা বলছেন। আবার কিছু কিছু লোক দেখবেন আবার ওয়াজ শুনতে গেলে পকেটে করে দেখবেন বিড়ির ব্যান্ডিল নিয়ে যায়। রাতের বেলা যখন ওয়াজ শুনছে মাঝে মধ্যে উঠে পর্দার আড়ালে গিয়ে, প্যান্ডেলের আড়ালে গিয়ে, একটু সাইডে গিয়ে অন্তত একটা বিড়ি টেনে দিয়ে একটু গা গরম করে এসে আবার বসে যায়। আবার কিছু কিছু ছেলেরা আছে দেখবেন খৈনির ডিব্বা নিয়ে এসে বসে, নিয়ে এসে দেখবেন এরকম করে দিয়ে ভালো করে উড়িয়ে দিয়ে ওকে একটু দিচ্ছে, ও ওকে একটু দিচ্ছে, দিয়ে ভাগ ভাগ করে তারপরও খেয়ে তারপরে অশ্বনে। কথা বুঝছেন না কেন? এরকম লোক থাকে কি থাকে না? কথা বলেন, আছে। তো এইভাবে কি আর জলসা শুনলে কিছু শেখা যায়? ওই যে আমি প্রথমে কি বললাম, শেখার জন্য একটা সময় দরকার, একটা পরিবেশ দরকার, যাতে করে মানুষ সেই সময় কিছু অন্তত শিক্ষামূলক আলোচনা শুনলে যেন গ্রহণ করতে পারে, নিতে পারে। কথা বুঝছেন? আসেন, যে কথা বলছিলাম, তো আবার তো কিছু কিছু জায়গায় দেখবেন জলসাকে কেন্দ্র করে মেলায় পরিণত হয়ে যাচ্ছে। বড় বড় ফুটবল মাঠ দেখবেন নাগলদুন্না দিচ্ছে, জাম্পিং দিচ্ছে, চরকি দিচ্ছে, একটা দুটো নয় শত শত দোকান বসাচ্ছে। যত দেখবেন পুরুষ মহিলা নারী পুরুষ বাচ্চা কাচ্চা সব দেখবেন ওই মেলাতে গিয়ে ভিড় জমাচ্ছে। এরকম লোক আছে, এরকম জায়গা আছে না নাই? আছে, চলছে এগুলো। যেন জলসার জন্য একটা আলাদা পরিবেশ দরকার হয় এবং খুব সচেতন শ্রোতার দরকার, যারা একটু শিক্ষামূলক আলোচনাগুলো শুনবে। এই জন্য খুব শিক্ষামূলক আলোচনা দরকার আজকের দিনে, এবং সেগুলো শোনা দরকার। শুনলে কি হবে, আপনি যদি এগুলো মূল্যায়ন করতে পারেন এবং বাস্তবায়ন করতে পারেন, তাহলে কিন্তু আপনি সিস্টেম ওয়াইজ চলতে পারবেন, সংবিধান আপনি মানবেন। আর সংবিধান না মানলে কি হবে? আপনাকে প্রথমে বলেছিলাম চৌরাস্তার মোড়ে যদি লাল বাতি জ্বলে যায়, যদি গাড়ি চালিয়ে দেওয়া হয়, কি হবে? আপনি বলেছিলেন অ্যাক্সিডেন্ট হবে। আর সংবিধান না মানলে কি হবে? তাহলে অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য সংবিধান আপনাকে মানতে হবে। আসেন, এরপর আপনাকে কি বলছিলাম? পর্দা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাইবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার নবী, আপনি আপনার স্ত্রীগণদেরকে এবং মোমেনদের কন্যাদেরকে এবং আপনার কন্যাদেরকে বলে দেন, তারা যেন নিজেরা নিজেদের শরীরকে আবৃত করে, ঢেকে রাখে এবং আবরণ করে রাখে, ঢেকে রাখে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দার আয়াত দিয়ে দিলেন। এবার আসেন, পর্দা যে আপনি করবেন, এটা করলে কি হবে? আপনি সেফটি, আপনি নিরাপদ, আপনি সুরক্ষিত। কথা বুঝছেন? কারণ আমার দেশে সেইভাবে আইন নেই, আমার দেশে সে আইন নেই। আমার দেশে একটা পানের দোকানদারও সে দোকানে ঝাঁপ খুলে রেখে ক্যাশ বাক্সে তালা না মেরে এক বোতল পানীয় কল থেকে আনতে পারেনি। কারণ আনতে গেলে হয়তো যদি দোকানের পয়সা চুরি হয়ে যায়। কিন্তু আমার দেশে সে আইন নেই। এই আইনটা আছে এখনো পর্যন্ত, আল্লাহর শুকর বলা যেতে পারে। সেটা হলো সোনার মক্কা শরীফ, সোনার মদিনা শরীফ। আমি নিজে চোখে গিয়ে দেখে এসেছি, যারা হজে গিয়েছিলেন তারা দেখে এসেছেন।
যারা মক্কা শরীফে গেছেন, মদিনা শরীফে গেছেন, তারা নিজে গিয়ে দেখে এসেছেন। আজও সোনার মক্কা শরীফ, মদিনা শরীফে সারা পৃথিবীর মানুষ যেখানে আসছে, সারা পৃথিবীর মানুষের আসা যাওয়া আনাগোনা যেখানে, সারা পৃথিবীর মানুষ যেখানে যায়, সেই মক্কা শরীফ, মদিনা শরীফ সারা পৃথিবীর মানুষের আসা যাওয়া আছে। এরপরেও একটা জুতো পর্যন্ত চুরি হয়নি। একটু জোরে বলতে পারেননি? একটা সোনার দোকানদার নামাজ পড়তে গেলে দোকানে ঝাঁপ বন্ধ করতে হবে, শাটার বন্ধ করতে হবে, ক্লাবসিয়াল লাগাতে হবে, প্রয়োজন মনে করেনি। একটা রেস্টুরেন্টের দোকানদার ঝাঁপ বন্ধ করতে হবে, শাটার গেট লাগাতে হবে, প্রয়োজন মনে করেনি। সুতরাং শাটার না লাগিয়ে, ঝাঁপ না বন্ধ করে একটা সোনার দোকানদার পর্যন্ত দোকান ওপেন রেখে, খুলে রেখে সে জামাতের সঙ্গে নামাজ আদায় করে। চুরি হয়নি, চুরি হয়নি। ওখানে মানুষ এত নিরাপদ, এত সুরক্ষিত, একটা বোরখা পরিহিতা মহিলা সারা রাত ইচ্ছা করলে ঘুরতে পারে। সে যদি ভারতের হয়, পাকিস্তানের হয়, বাংলাদেশে হয়, যে কোনো কান্ট্রি, যে কোনো দেশের হয়, সেই মহিলা রাতের বেলায় সে যদি হোটেল থেকে বেরিয়ে যদি বলে আল্লাহর কাবা বাইতুল্লাহর দিকে একটু যাব ঘুরতে, কি একটু হাজরে আসওয়াদের দিকে যাব, কি একটু রাসূলুল্লাহ রওজার দিকে যাব, সে যদি ইচ্ছা মতো করে, সেই মহিলার গায়ে স্পর্শ করার মতো ক্ষমতা কারোর নাই। এর দুটো কারণ। কটা কারণ? দুটো কারণ। একটা কারণ প্রথমে শুনে রেখে দেন। এর মধ্যে একটা কারণ, প্রথম কারণ যেটা, সেটা আমার মনে হয়েছে মক্কা শরীফের মানুষের ভেতরে একটাই ভয় ভীতি কাজ করে, সেটা হলো এখানে আল্লাহর কাবা বাইতুল্লাহ আছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহর কাবা ঘর আছে। এই জায়গায় কোনো অন্যায় কাজ প্রতিষ্ঠিত করা যেতে পারে না, কোনো অন্যায় কাজ এখানে শোভনীয় নয়, কারণ আল্লাহর কাবা বাইতুল্লাহ সামনে আছে। মক্কার মানুষের ভেতরে একটা ভয় কাজ করে। দ্বিতীয় নম্বর ভয় হচ্ছে প্রশাসনের আইন, খুব কড়া আইন। যদি অপরাধী বলে প্রমাণ হয়ে যায়, তার কোনো কথা চলবে না, তার পানিশমেন্ট হবেই হবে, শাস্তি অনিবার্য, কোনো কম্প্রোমাইজ চলবে না, কোনো আপোষ চলবে না, কোনো অ্যাডজাস্টমেন্ট করতে আপনি পারবেন না। আইন সেখানে খুব কড়া আইন। যদি প্রমাণ হয়ে